এই মুহূর্তে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। চাকরির ব্যবস্থা করা, তাদের শিক্ষার ব্যবস্থা করার সর্বক্ষেত্রে তিনি মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। অন্যদিকে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের লেখাপড়ার জন্য সংস্কৃত পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করে তিনি একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। আজকে প্রায় দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলন মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিপ্লবে এই আন্দোলনে, এই সংগ্রামে দেশের অসংখ্য মানুষ, ছাত্র জনতা, এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন, শিশুরা প্রাণ দিয়েছেন। আমরা মহিলাদের যে অবদান এই গণতন্ত্রের যে পুনরুদ্ধারের সংগ্রামে, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ নিয়েছে যে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে শ্রদ্ধা নিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এই ছিল আজকের দিনের শপথ।